প্রতি বছরের মতো কাল আবার সেই সরস্বতী পুজো, কোনো এক্সাইটমেন্ট নেই। অঞ্জন দত্তের ম্যাডলি বাঙালি সেই শেষ সংলাপটা, খালি একটাই আফসোস, বড় হয়ে গেলাম। কিসের আফসোস ভাই? কালকে সরস্বতী পুজো নিয়ে আমার বিশাল এক্সাইটমেন্ট। আগের বছর যে লেভেলে এক্সাইটমেন্ট ছিল, এবছর এক্সাইটমেন্ট আরও এক লেভেল ওপরে। এক্সাইটমেন্ট থাকবে না কেন ভাই? আমার 25 বছর বয়স, বড় হয়েছে কি হয়নি জানি না, কিন্তু সরস্বতী পুজো নিয়ে প্রত্যেকবার এক্সাইটমেন্ট থাকে আমার। কারণ বাঙালিদের কাছে সরস্বতী পুজো শুধু সরস্বতী পুজো নয়, কি যেন বলি আমরা, ভ্যালেন্টাইন ডে। বাঙালির ভ্যালেন্টাইন্স ডে হচ্ছে সরস্বতী পুজো। তো কেন এক্সাইটমেন্ট থাকবে না ভাই? ভাই আমার কন্টাক্টের 17-18 বছর বয়সের বাচ্চা ছেলেগুলো, ওরা স্ট্যাটাস দিচ্ছে অঞ্জন দত্তের ম্যাডলি বাঙালির সেই সংলাপ, খালি একটাই আফসোস, বড় হয়ে গেলাম। কোন দিক থেকে বড় হলি ভাই তোরা? তোদের এত ডিপ্রেশন আসে কোথা থেকে? আর ভাই কিছু এমন প্রাপ্তবয়স্ক লোকও আমার চেনা আছে, এই কিছু সিঙ্গেল প্রাপ্তবয়স্ক ডিপ্রেসড লোক কালকে রাস্তাঘাটে পার্কে প্রেমিক প্রেমিকা যারা বেরোবে তাদের নিয়ে খুব মিম টিটকিরি এসব করবে। কেন ভাই তোদের এত ডিপ্রেশন কেন? কোথা থেকে আসে এত ডিপ্রেশন? খালি একটাই আফসোস, বড় হয়ে গেলাম। কেন ভাই বড় হয়ে গেলে আফসোস কেন করতে হবে? সব বয়সের একটা মজা আছে। এই ছোটোবেলায়, ধরুন ছোটোবেলায় স্কুল যাওয়া, স্কুলে খাওয়া, তারপর একটু বড় হলে স্কুল কলেজে প্রেমিক প্রেমিকাকে নিয়ে বেরোনো। এ ধরুন যারা প্রাপ্তবয়স্ক তাদের হাজব্যান্ড ওয়াইফ বা প্রেমিক প্রেমিকা নিয়ে বেরোবে, এটা তো স্বাভাবিক। ডিপ্রেশন, মানুষেরা তো ডিপ্রেশন আসে কোথা থেকে? আমার তো আসে না। আমার তো দিন দিন এক্সাইটমেন্ট বেড়েই যাচ্ছে। কালকে সরস্বতী পুজোর জন্য আরও বেশি এক্সাইটমেন্ট। খেলা হবে।